আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একটা খুব কমন কোয়েশ্চেন নিয়ে, যেটা হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন, বা যে কোনো সার্জারির পরে অপারেশনের যে জায়গা সেখানে একটা ইনফেকশন হয়েছে। এই জিনিস নিয়ে আমাদের রোগীরা, ডাক্তাররা সবাই চিন্তিত। কি এই সার্জিক্যাল সাইট ইনফেকশন কেন হয় এবং এটার থেকে রেহাই কেমনে পাওয়া যায়? তো সার্জিক্যাল সাইট ইনফেকশন বলতে আমাদের ভাষায় যে কোনো সার্জারির পরে এই অপারেশনের জায়গাতে যদি কোনো ইনফেকশন হয় কোনো জীবাণু দ্বারা, এটাই হচ্ছে সার্জিক্যাল সাইট ইনফেকশন। সাধারণত এই ইনফেকশনটা আমরা যাতে না হয়, অ্যাজ ডক্টরস, অ্যাজ সার্জনস, আমরা হসপিটালে আমরা কিছু নিয়ম নীতি আমরা মেনে চলি। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্টেরিলিটি বলে একটা জিনিস আছে। তো সার্জারির যে যন্ত্রপাতি, এগুলি সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কিনা, স্টেরিলাইজেশন করা হচ্ছে কিনা, এইগুলি নিশ্চিত করতে পারলে আমরা সার্জিক্যাল সাইট ইনফেকশন থেকে কিছু ক্ষেত্রে মুক্তি পেতে পারি। এখন আপনাদেরকে জানার দরকার যে যেই হাসপাতালে আপনারা অপারেশন করতে যাচ্ছেন, ওই হাসপাতালে বা ওই ডাক্তার, যেই সার্জন যেই যন্ত্রপাতিগুলি ব্যবহার করছেন, যেই পরিবেশে অপারেশন করছেন, সেই পরিবেশটা কি সম্পূর্ণভাবে জীবাণুমুক্ত কিনা, ওটা স্টেরিলাইজেশনটা ইনশিওর করা হচ্ছে কিনা। যদি ইনফেকশন হয়ে ওঠে কোনো কারণে অপারেশনের পরবর্তীতে, সেই ক্ষেত্রে আমরা এফেক্টেড জায়গা থেকে কিছু সোয়াব নিয়ে থাকি, পরীক্ষা করে থাকি। পরীক্ষা করে আমরা যেই জীবাণু দ্বারা ইনফেকশন হয়েছে সেই জীবাণুর জন্য যেটা সঠিক অ্যান্টিবায়োটিক, সেই অ্যান্টিবায়োটিকটা আমরা দিয়ে থাকি। কিছু অপারেশন থাকে যেগুলি নিতান্তই একটু ডার্টি অপারেশন আমরা বলে থাকি, যেমন নারীর একটা অপারেশন যেখানে অলরেডি পচন ধরেছে বা অলরেডি এখানে মলত্যাগ হয়ে গিয়েছে ইয়ের মধ্যে, অপারেশনের জায়গার মধ্যে। এইসব জায়গায় অটোমেটিকলি ইনফেকশনের চান্সটা, ঝুঁকিটা বেশি। তারপরেও আমরা অ্যান্টিবায়োটিক কাভারেজ দিয়ে এইসব ইনফেকশন ট্রিট করে থাকি। আরেকটা জিনিস হচ্ছে যে অপারেশনের জায়গায় টিউবারকুলোসিস হওয়াটা, এটা আমাদের দেশে এখন একটা মহামারী হয়ে দাঁড়াচ্ছে। এটার জন্য আমরা সার্জনরা এবং আমাদের রোগীরা এবং হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকেই খুব সচেতন হতে হবে, যাতে এই রোগ থেকে আমাদের পেশেন্টরা সেফ থাকে এবং সার্জিক্যাল সাইট ইনফেকশনে যে উন্ড টিউবারকুলোসিস যেটা বলে, যক্ষা, এটা যাতে না হয়। ধন্যবাদ।